সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে। কি বলে? আমি একবার সেই গভীর রাতে ডাক দিয়েছি সিদ্দিক আকবরকে, হে আবু বকর তুমি কেমনে আমার ডাক শুনলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছিলেন এই আবু বকর কাফেররা তো বেশি অতিষ্ঠিত করে ফেলেছে, মনে হয় মদিনায় সফর করতে হবে। আমি সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ রেডি ছিলাম। দেখছেন, আমি সেদিন থেকে কোনোদিন বিছানায় ফিটকে লাগাইনি। আমি প্রতিদিন রাতে দরজা বন্ধ করে দরজার সাথে ফিটকে লাগিয়ে দিতাম। কখন জানে দয়াল নবী, মায়ার নবী ডাক দেবেন, আমাকে যদি একবার চেয়ে দুইবার ডাক দিতে হয় বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি সিদ্দিক আকবর বসেছিলাম, কখন আমি আমার নবীজির আওয়াজ আমার কানে শোনা যায়। সুবহানাল্লাহ। ওনাকে বলে সিদ্দিক আকবর। এই 7 জন ফেরেশতাদের সর্দার ছাড়া এই আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আর জিন আছে, আসমানে যত ফেরেশতা, বলেন তো ফেরেশতারা জীবনে কোনোদিন গুনাহ করেছে? গুনাহ করে নেই। ফেরেশতাদের সর্দার এই 7 জন ছাড়া সমস্ত ফেরেশতাদের চেয়ে এবং জমিনে যত মানুষ আছে তাদের চেয়ে সিদ্দিক আকবর উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা মিথ্যা বলে না, ফেরেশতারা সিনেমা দেখে না, ফেরেশতারা ঝগড়া করে না, ফেরেশতারা হিংসা করে না, ফেরেশতাদের অন্তরে ফাসাদ নাই, ফেরেশতারা কোনো দিন ব্যভিচার করে না, গীবত করে না, সুদ খায় না, ঘুষ খায় না। এরপরেও ফেরেশতারা সব সময়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি দরুদ পড়ি, আমার ফেরেশতাগণ দরুদ পড়ে। বোঝা যাচ্ছে আল্লাহ একদল ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত দরুদের মধ্যে দরুদ ফাটের মধ্যে নিয়োজিত রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের সূর্য অস্তমিত যেতে পারে, চন্দ্র গ্রহণ হতে পারে, দুনিয়ার জমিন থেকে বাষ্প হয়ে জমিন ফেটে যেতে পারে, আসমান তুলা রাশির মতো আসমান তুলার মতো উড়ে যেতে পারে, আমার নবীজির উপর দরুদ পড়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার নবীজির উপরে সারাক্ষণ তারা দরুদ পড়ে এবং তারা আল্লাহর সুবহানা সিফত গায়। এক মুহূর্ত এবং চোখের একটি ফলকের জন্য তারা আল্লাহর হামদ সানা থেকে বিরত থাকেন না। আমাদের অনেক কাজ, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা বিশ্রাম করি, আমরা বেড়াই, কিন্তু ফেরেশতাদের কোনো কাজ নাই। তারা শুধু শুধু ইবাদত করবে আল্লাহর এবং দরুদ পড়বে রাসূলের। এরপরেও তারা তাদের মওতও নাই। ফেরেশতাদের মওত আছে। তাদের বয়স কত? তাদের বয়স যখন দুনিয়া বানিয়েছিল এবং তাদেরকে যখন বানিয়েছিল তখন থেকে যখন কিয়ামত হবে তখন পর্যন্ত, তাহলে তাদের মওতও নাই। সেই থেকে এই পর্যন্ত তারা আল্লাহর সানা সিফত গায়, রসুলের দরুদ করিমা গায়। এরপরেও মানুষ বাঁচে 80 বছর, 70 বছর, 100 বছর বা 120 বছর বা 150 বছর, বড় জোরে 200। জিন 1100, 1000, 1200 পর্যন্ত বাঁচুক, অসুবিধা নেই। কিন্তু এরা যে এতগুলি ইবাদত করার পরেও কিন্তু তারা সিদ্দিক আকবরের আমল, সিদ্দিক আকবরের ইবাদতকে ডিঙ্গিয়ে যেতে পারলো না কেন? কি এমন ইবাদত করেছে সিদ্দিক আকবর? সিদ্দিক আকবর নামাজ, রোজা, হজ, যাকাত কি এমন করে ফেলেছে? বলে না না, সিদ্দিক আকবরের আমল ফেরেশতাদেরকে ডিঙ্গিয়ে যেতে পারে এমন আমল, ফেরেশতাদের চেয়ে বেশি করেছে এমন আমল। কিন্তু ওই আমল এই আমলের মধ্যে বেশ কম আছে। আমরা যা করি এবং ফেরেশতারা যা করে এই আমলগুলো হচ্ছে আল্লাহ যা বলেছেন তা করা, আমার নবী যা বলেছেন তা করা। কিন্তু সিদ্দিক আকবর কি করেছেন? সিদ্দিক আকবর যখন
তাই বলে এগুলো কি কাজে আসবে? দেখেন এগুলো কি কাজে আসবে এখানে? তা আমার নবী বলেন এগুলো কি কাজে আসবে না, তোমরা যা নিয়ে আসছো এর চেয়ে বেশি কাজে আসবে এগুলো। সুবহানাল্লাহ। কারণ কেন কেন বলে ফারুক আজম তুমি ঘরে কি রেখে আসছো? বলে এতটুকু মনে করেন আমার কাছে 2 মণ আছে, 1 মণ ঘরে 1 মণ আপনার জন্য। যে ওসমান তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু রেখে আসছি, কিছু নিয়ে আসছি। তাই আলী বলে হ্যাঁ আমিও সেরকম। সিদ্দিক আকবর তুমি কি নিয়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে দেওয়ার মতো আমার কিছুই নেই, আমি যদি জানটাও আপনাকে দিতে হয় তাও দিয়ে দেব, শুধুমাত্র আমার ঘরের জন্য আমার আল্লাহ এবং আমার রসুল যথেষ্ট। সুবহানাল্লাহ। হাবিব বলেন যে মানুষ আমি নবীর প্রেমের জন্য সব কিছু উৎসর্গ করে দিতে পারে, আর কিছুই নেই, আর কিছুই আমার আল্লাহ। আল্লাহ তুমি আমাকে কি দিয়ে খুশি করবে? আল্লাহ বলেন আপনি কি দিয়ে খুশি হবেন সেটা বলেন, আমি আপনাকে কি দিয়ে খুশি করব সেটা না, আপনি কি ফেলে খুশি হবেন সেটা বলেন। আমার নবী বলেন আল্লাহ আমার উম্মতদেরকে তাহলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এখন উম্মত খারাপ, উম্মতের মধ্যে ব্যবধান আছে না? নামাজ পড়লে তো উম্মত হওয়া যায় না, রোজা রাখলে তো উম্মত হওয়া যায় না। আমার নবীর সমস্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেবেন, সেটা সিদ্দিক আকবরও মাফ করে দিতে পারে। আমার নবী নয়, সিদ্দিক আকবর চাইলেও